ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে নজর রাখবো। এবার দেশের অর্থনীতিকে মৃত বলে অপমান করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ট্রাম্পের সুরে কার্যত সুর মিলিয়েছেন রাহুল গান্ধী। তিনি কি বলছেন ট্রাম্প ঠিকই বলেছে, ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি। মন্তব্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। আমেরিকার হয়ে দালালি করছেন রাহুল গান্ধী, তাহলে মোদী বিরোধিতা করতে কি বারবার দেশ বিরোধিতা কংগ্রেসের? কি বলেছেন শুনুন রাহুল গান্ধী। I mean, everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. What more do? Why are you asking this question? लेकिन 25% टैरिफ लगाया प्लस पेनल्टी भी लगा दी है। It is a dead economy. Are you people not aware of this? आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। क्यों खत्म किया है? अदानी जी की मदद करने के लिए खत्म किए। तो आप लोग हैरान क्यों लग रहे हो? রাহুল গান্ধীর বক্তব্য শোনালাম। তিনি সরাসরি এবার দেশের অর্থনীতিকে মৃত বলে অপমান করছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা পরিষ্কার বললেন। মৃত বলে অপমান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মন্তব্য করেছেন এমনটাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। আমেরিকার হয়ে দালালি কেন করছেন রাহুল গান্ধী? ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন রাহুল গান্ধী। আর এই গোটা ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কি জানিয়েছেন শুনুন। Just over a decade, India has rapidly transformed from being one of the fragile five to the fastest growing major economy in the world. We have risen from the 11th largest economy to one of the top 5 economies, that we will become the 3rd largest economy in a few years. Today, international institutions and economists see India as the bright spot in the global economy. কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কি বললেন আপনাদের শোনালাম। আরো একবার আপনাদেরকে জানাই যে কোন ঘটনাকে নিয়ে এই বিষয়ে সুর চড়াচ্ছেন, ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলবো। সুকান্ত বাবু, আপনাকে রিপাবলিকে স্বাগত। যে বিষয়টা একেবারে সরাসরি আমরা দেখলাম, রাহুল গান্ধী বলছেন দেশের অর্থনীতি মৃত। উনি এক প্রকার দেশের থাকছেন, দেশের খাচ্ছেন, অথচ অন্য আমেরিকার হয়ে ট্রাম্পের সুরে সুর মেলাচ্ছেন। এটা কার্যত ওই মোদী বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা হচ্ছে না কংগ্রেসের? দেখুন, রাহুল গান্ধী যদি মৃত বলে তার মানে দেশের অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে। ওনার জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স কোনোটাই ঠিকঠাক নেই। কোনো ক্লাসেই উনি ঠিকঠাক অ্যাটেনশন দিতেন না এবং ঘুমোতেন বলে মনে হয়। ঠিক যেরকম উনি গত কয়েকদিন আগে তার বক্তব্য রাখার সময় লোকসভায় বলেছিলেন যে চায়না এবং পাকিস্তান কাছাকাছি আসছে, তা নিয়ে আমাদের মাননীয় বিদেশমন্ত্রী যা উত্তর দিয়েছেন সেটাই হচ্ছে পারফেক্ট উত্তর। ভারতবর্ষের অর্থনীতি প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা তারা প্রেডিক্ট করেছে, তারা বলেছে, ভবিষ্যৎবাণী করেছে যে পৃথিবীতে যতগুলো বড় অর্থনীতি আছে তার মধ্যে সব থেকে দ্রুততার সাথে যে দেশের অর্থনীতি বাড়ছে সবচেয়ে দ্রুততার সাথে তা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি পৃথিবীর বড় বড় ইকোনমির মধ্যে। স্বাভাবিকভাবে আমেরিকার এই স্যাংশন হয়তো বা সাময়িকভাবে কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় বিশ্বাস যেভাবে ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে গেছে আগামী দিনেও সেইভাবে এগিয়ে যাবে। আমেরিকার এই স্যাংশন নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। ভারতবর্ষের সরকার তাদের অবজারভেশন পুরো লিখিতভাবে জানিয়েছে যে ক্লোজ আই রেখেছে, তার উপর তারা দৃষ্টি রেখেছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আগামী দিনেও যাবে। কিছু মানুষের চিত্ত সবসময় বিদেশে পড়ে থাকে। তো রাহুল গান্ধীও সেই সমস্ত মানুষ, বা রাহুল গান্ধীর মতো এরকম প্রচুর মানুষ আছেন যাদের চিত্ত বিদেশে পড়ে থাকে। কারো আরবের দিকে পড়ে থাকে, কারো আমেরিকার দিকে পড়ে থাকে, কারো চায়নার দিকে পড়ে থাকে। যাদের দৃষ্টি বিদেশের, যাদের চিত্ত বিদেশের দিকে থাকে তাদের আর কি বলার আছে? তাদের কিছু বলার নেই। তারা বকতে থাকুক,
হাতি চলে বাজার, কুত্তে ভকে হাজার। বেশ, ধন্যবাদ সুকান্ত বাবু। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।